হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম। আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মাছের ডিমের তরকারি আলু পটল দিয়ে, আর কিছুটা ডিম বেঁচে গেছিলো মাছের ডিমের তরকারি করে। তো ভাবলাম চলো একটু ডিমের টক করা যাক। তো ডিমটা নুন হলুদ মাখিয়ে নিয়ে বেশ ভেজে নিয়েছি। ডিমের বড়া ভাজা রেডি আমার। আর এদিকে একটু টকটা করব বলে কড়াইতে তেলটা গরম করে নিয়েছি। একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর একটু কিছুটা সর্ষে ফোড়ন। আচ্ছা, তেঁতুলের কাঠটা একটু আগে থেকে ভিজিয়ে রাখলেই হতো, কিন্তু না আমার না এই ডিমের রেসিপিটা, ডিমের টকটা করব সেটা মানে ভেবে উঠতে পারিনি। তো হঠাৎ করে দেখলাম অনেকটা ডিম বেঁচে গেছে, তো ভাবলাম একটু ডিমের টকটাই করি। আর ফ্রিজটাও খুলে দেখলাম যে না, ফ্রিজে একটু তেঁতুল রাখা ছিল। তো চটপট ওই জন্য এটাও বানিয়ে নিলাম। আর তেঁতুলটা একটু জলে গুলে দিয়ে দিয়েছি, একটু নুন দিয়েছি, একটু হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো একটু চিনির বদলে দিয়েছি একটু নকুলদানা। আর লাস্টে ডিমের বড়াটা দিয়ে এবার নামিয়ে নেবো ডিমের টকটা। বেশি এটা ফোটাবো না, অল্প ফুটিয়েই নামিয়ে নেবো। এটা তো শেষ পাতে খাবে, তাই অল্প করেই করলাম আর কি। আর এখানে করেছিলাম আলু পটল দিয়ে একটা মাছের ডিমের একটা তরকারি। এই রেসিপিটা আমার চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি, তোমরা পারলে ওখান থেকে দেখে নিতেই পারো, ভালো লাগবে কিন্তু। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট সেকশানে জানিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাও না। কমেন্ট সেকশানে জানিও, আমি রিপ্লাই দেবো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে ফলো করো আর লাইক করো। আমি মানে রিপ্লাই দেওয়ার, কমেন্ট সেকশানে রিপ্লাই দেবো। আমি হয়তো সময় দিয়ে উঠতে পারি না, কিন্তু আমি দেখলে আমি ঠিক দেবো। আচ্ছা চলো, আজকে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি, রান্না বান্না করেছি অনেকগুলো, আজকে রান্না করেছি, আবার নিজের থালাতে ভাত বেঁধে বসেও পড়েছি। আচ্ছা, আজকে ছিল মেনুতে ভাত, আর তারপর ছিল মাছের ডিমের বড়া ভাজা। ডিমের বড়া ভাজছিলাম, তো তরকারিও করেছি, কিছুটা ভাজাও রেখেছিলাম। আর ছিল চাল কুমড়ো দিয়ে একটা বড়ির একটা ঘন্ট মতন। এটা একটু নিরামিষই করেছি, কালো জিরে কাঁচা লঙ্কা চিড়ে। চাল কুমড়োতে আলুটা বেশি দিইনি, একটু চাল কুমড়ো বেশি ছিল, আর বড়ি দিয়ে করেছিলাম। এটাও খেতে ভালো হয়েছিল, ভাত রুটির সাথে এটা খেতে কিন্তু ভালোই হয়। আর ছিল মাছের ডিমের আলু পটল দিয়ে তরকারি। এই যে বেশি ঝোল ঝোল না, একটু রসা রসাই ছিল, এটাও খেতে দারুণ হয়েছিল। নিজেই আজকের এতগুলো রান্না করেছি, আবার সবাইকে আবার খেতেও দিয়েছি, এখন নিজের থালাটা নিয়ে বসেও পড়েছি। তো মাছের ডিম আমাদের ঘরে সবাই খেতে ভালোবাসে, আমি আমার ছেলে তো সবাই ভালোবাসে। আর এই ডিমের তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তো যা রান্নাবান্না করেছি, এই এত তরকারি, ভাতটা কি খাবো, তরকারি খেয়েই তো পেটটা ভরে যাচ্ছে। আর সব শেষে ছিল মাছের ডিমের টক। এই মাছের ডিমের টক আমি প্রথম রান্না করলাম, তো কিন্তু খেতে ভালো হয়েছিল। তো দিদি বলছিল তেঁতুলটা আগে থেকে ভিজিয়ে রাখতে হয়, তাহলে বেশ কাঠটা বেরোবে। তো আমি তো অতটা জানি না, তো আজকের এই ফার্স্ট টাইম করলাম। আর একদিন চেষ্টা করবো মাছের ডিমের টক করার। তো ফিরে আসবো আবার অন্য ভিডিও নিয়ে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে চ্যানেলটির পাশে থেকো। বাই।